গতকাল মুখ্যমন্ত্রী এক আনুষ্ঠানিক সভা থেকে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন। অন্নপূর্ণা যোজনায় যারা চলতি মাসে এখনও পর্যন্ত টাকা পায়নি বা পেলেন না, তো যাদের স্ট্যাটাস চেক করলে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট পেন্ডিং বা ফর ফার্দার ভেরিফিকেশন এই সমস্ত দেখাচ্ছে, যাদের রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় আবার ক্লেম করতে হবে, না হলে আবেদন করতে হবে। কিন্তু যাদের এই সমস্ত স্ট্যাটাস দেখাচ্ছে তাদের ইতিমধ্যেই অ্যাপ্রুভ করা শুরু হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে গতকাল জানানো হয়েছে যে রাজ্যের মহিলারা যদি উপযুক্ত হয়ে থাকে বা যোগ্য হয়ে থাকে তাহলে আরও 25 থেকে 30 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ছাড়া হবে। তো যাদের অ্যাপ্রুভ করা শুরু হচ্ছে তারা এই আগস্ট মাসের কত তারিখে টাকা পেতে পারে বা কবে তাদের অ্যাকাউন্টে এই 3,000 টাকা ঢুকবে, কাদেরই বা অ্যাপ্রুভ করতে শুরু করেছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়াকে কেন্দ্র করে যখন মহিলাদের মধ্যে বিক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে, ঠিক তখনই একগুচ্ছ বড় ঘোষণা করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রাজ্যের সমস্ত জেলায় মহাসমারোহ অন্নপূর্ণা দিবস পালন করা হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিরোধীদের সমস্ত সমালোচনা ও আন্দোলনকে উড়িয়ে দিয়ে প্রকৃত উপভোক্তাদের পাশে থাকার জোরালো বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 17ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস। শনিবার ভবানীপুরে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবসেই রাজ্যের সমস্ত জেলায় অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নিয়ে এই বিশেষ দিনটি পালন করা হবে। এই উপলক্ষে কলকাতায় 1 লক্ষ অন্নপূর্ণা উপভোক্তাকে নিয়ে একটি বড় সভা করার পরিকল্পনাও রয়েছে। তার মতে এর মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা আরও সুচারুভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আরও লক্ষাধিক মহিলার সুবিধা পাওয়ার আওতায় আনার ঘোষণা করলেন এদিন। গতকাল সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে যে বিক্ষোভ ও পথরোধের ঘটনা ঘটেছে সে প্রসঙ্গে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের তীব্র আক্রমণ করে তিনি স্পষ্ট ভাষায় জানান, ধমক চমক দিয়ে বা সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে আন্দোলন করে সরকারের এই জনমুখী প্রকল্প বন্ধ করা যাবে না। চলতি মাসে রাজ্যের প্রায় 1,45,00,000 মহিলাকে এই প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে পরিসংখ্যান তুলে ধরেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও যারা এখনও পর্যন্ত এই ভাতার আওতায় আসেনি কিন্তু যোগ্য উপভোক্তা, এমন আরও 25 থেকে 30 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার তালিকাভুক্ত করার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আর্থিকভাবে দুর্বল ও প্রকৃত প্রাপকদেরই সবসময় অগ্রাধিকার দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি গতকাল এক আনুষ্ঠানিক সভা থেকে ঘোষণা করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে জানানো হয়েছে যে চলতি আগস্ট মাসে 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা করে ছাড়া হয়েছিল এবং সেটি 17 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যায়। কিন্তু এখনও পর্যন্ত যাদের আগস্ট মাসের টাকা যোগ্য হওয়া সত্ত্বেও ঢুকেনি, তাদের জন্য গতকাল এক আনুষ্ঠানিক সভা থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করলেন এবং সেখানে জানানো হয়েছে, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনার বয়স যদি 25 থেকে 60 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। এখনও 25 থেকে 30 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। এবং যাদের টাকা ঢুকেনি, যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে বা রিজেক্টেড দেখাচ্ছে, তো যাদের রিজেক্ট হয়ে গেছে তারা সরাসরি বাতিল হয়ে গিয়েছে এবং তাদেরকে পুনরায় আবার ক্লেম করতে হবে বা পুনরায় আবার নাম নথিভুক্ত করতে হবে, আবেদন করতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন, ক্লেম করবেন, আপনাদেরকে অন্য ভিডিওতে কিন্তু জানানো হয়েছে। এছাড়াও যাদের টাকা ফার্দার ভেরিফিকেশন বা আন্ডার প্রসেস, পেমেন্ট পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি এই সমস্ত ছিল, ইতিমধ্যে তাদের অ্যাপ্রুভ করা শুরু হয়েছে। তো তাদের কিন্তু অ্যাপ্রুভাল করা শুরু হয়েছে এবং এই চলতি মাসেই সেই টাকা কিন্তু তারা পেয়ে যাবে বলে গতকাল মুখ্যমন্ত্রী উপভোক্তাদের উদ্দেশ্যে বার্তা দেন এবং আশ্বাস দেন।